আসসালামু আলাইকুম। র্যাবিটের আজকের টিউটোরিয়ালে আমরা দেখব হচ্ছে ভয়েড সুইপ। ভয়েড সুইপ কিভাবে কাজ করে জেনেরিক মডেলের ভিতরে আজকের ক্লাস আমরা এটাই দেখব। তো চলুন শুরু করা যাক। আমরা প্রথমে হচ্ছে কম্পোনেন্ট থেকে সেম আগে আমরা আগের ক্লাসগুলাতে দেখছি এখানে জেনেরিক মডেল, তারপর হচ্ছে ওকে। এখন দেখেন এখানে ক্লিক দিলেই দেখব হচ্ছে আমরা ভয়েড সুইপ। তো এটা নেওয়ার আগে আমরা যদি একটা এক্সট্রুশন নিয়ে নিই বোঝার জন্য যেন এক্সপেরিমেন্ট করতে পারি এর উপরে। তো একটা আমরা রেক্টেঙ্গেল নিয়ে নিলাম। ওকে? টিক চিহ্ন দেয়া দেই। এটাকে একটু বাড়াই দেই। ওকে? ওই যে চলবে। তো এখন আমরা এর উপরে হচ্ছে আমরা ভয়েড যে সুইপটা আছে এটা কাজ করব। তো এখন হচ্ছে আমরা ক্রিয়েট এ আসার পরে ভয়েড সুইপে এখানে ক্লিক দিলাম। দেওয়ার পর আমরা এখানে দিব ভয়েড সুইপ, এটাতে ক্লিক দেই। দিলে দেখব এখানে হচ্ছে স্কেচ পাত আছে আবার পিক পাত আছে। আপনার পিক পাতেও কাজ করতে পারেন আবার হচ্ছে আপনার যেটা আছে স্কেচ পাত এটাতেও করতে পারেন। আমরা যদি স্কেচ পাতে দেই তার আগে হচ্ছে আমরা একটু টপে আসি। টপে আসলে আমরা কি করব স্কেচ করতে পারবো। এখানে ক্লিক দেওয়ার পরে যেমন আমি এখানে একটা ক্লিক দিলাম, এটা এদিক দিয়ে আইসা এদিক দিয়ে আসবে। ওকে? এখন যদি আমরা টিক চিহ্ন দেই, দেওয়ার পরে দেখেন আমরা হচ্ছে এখন আবার আসি এই যে মডিফাই তে এখানে আসার পরে দেখেন এখন এখানে এডিট প্রোফাইল লেখা আছে এটাতে আমরা ক্লিক দিব। দেওয়ার পরে আমরা এখানে কি করলাম একটা সার্কেল নিলাম। ওকে? সার্কেল এতটুকু মাপের একটা সার্কেল আমরা নিয়ে নিলাম দেখেন। নেওয়ার পর আমরা এখান থেকে টিক চিহ্ন দিয়ে দিই। ওকে, ওকে দিয়ে দিলাম এবং আমরা কি করলাম আবার আসি এখানে আসার পরে আমরা এটাকে আবার ওকে দিয়ে দিলাম। দিছি না? এখন আমি কি করলাম? এখন হচ্ছে আমরা একটা সাইড আসি, রাইট সাইড আসি। আসার পরে এটাতে ক্লিক দেওয়ার পরে দেখেন আমি যখন উপরের অ্যারোতে ক্লিক দিই এটা উপরে উঠতেছে দেখছেন? এই যে উপরে উঠতেছে আরো ক্লিক দেই উপরে দেন মাঝ বরাবর রাখলাম। রাখার পরে এটা এই পাশ দিয়েও বের হইছে, এই পাশ দিয়েও বের হইছে। আমি বাড়তি নিছি। এখন যদি আমি কি করি? এখানে কাট এ ক্লিক দেই, কাট। দেখেন সাথে, সাথে কাট হয়ে গেছে। আমার এই হোলটা এই পাশ দিয়ে যাওয়ার পরে একদম এই পাশ দিয়ে আসছে। একদম দেখছেন একদম একটা কর্নারি হইছে। এখানে কিন্তু একটা কর্নারি হইছে এই যে। এটাতে ধরলেই বুঝতে পারবো এই যে কর্নারি হইছে। এখন কি আমি যদি এটাকে ভালোভাবে দেখতে চাই দেখেন এটাতে সিলেক্ট করার পরে আমি আবার একটা রাইট সাইড আসলাম। এখন যদি এটাকে এরো চিহ্ন দেই উপরে উঠবে দেখেন উপরে উঠবে। আমরা বোঝার জন্য আরেকটু উপরে তুইলা দিলাম এই যে। দেখেন? এখন যদি আমরা আবার কার্টে ক্লিক দেই, এই যে কেটে গেছে। মানে বোঝানোর জন্য যে ওয়ালের ভিতর দিয়ে আমরা যখন হচ্ছে পাইপলাইন নেই বা হচ্ছে কারেন্টের লাইন নেওয়ার সময় ওয়ালটা কিন্তু আমাদের কাটতে হয় অনেক সময়। কাটার পরে কিন্তু অনেক সময় না, সবসময়ই কাটতে হয় আরকি। না কাটলে তো এটা যাবে না। তো কাটার সময় তো আমরা এইভাবে কিন্তু দেখাইতে পারি যে হচ্ছে আমাদের ওয়ালের ভিতর দিয়ে আমাদের কোন দিক দিয়ে সকেটের লাইনটা যাবে বা হচ্ছে আমাদের লাইটের লাইনটা কোন দিক দিয়ে যাবে। তো সেটা এর যে আমাদের বয়েড যে সুইপটা আছে এর সাহায্যে দেখাতে মানে খুবই ভালো। মানে এর কোনো বিকল্প নাই। যেমন হচ্ছে আমি এদিক দিয়ে এটা কিন্তু আবার কার্ভও নিতে পারতাম। চাইলে ৪ কোণা না, এটা আমি একটু কার্ভও নিতে পারতাম না? আমি একটু টপে আসি। যেমন আমি এখানে ডাবল ক্লিক করলাম। এটাতে ডাবল ক্লিক করলাম। করার পর আমি এখান থেকে হচ্ছে একটা আর্চ নিলাম, হ্যাঁ? আর্চ নেওয়ার পরে এখানে একটা ক্লিক দেই। এই যে আমি এটাকে একটু আর্চ কইরা দিলাম। দেওয়ার পর আমি এখান থেকে এটাকে যদি কর্নারিং কইরা দেই দেখেন। ওকে, ওকে দেখেন এটা কিন্তু আর্টস হয়ে গেছে। এই যে এখন আবার একটু কার্টে ক্লিক দিতে হবে, ওই যে কার্ট। এখানে ক্লিক দিলেই শেষ। ওকে। আবার যদি কার্টে ক্লিক দেওয়ার পরে না হয় তখন এখানে একটা ক্লিক দিবেন আর এর উপরে একটা ক্লিক দিবেন। তাইলেই হবে। এখন যদি আমি এটাকে ফিনিশ কইরা দেই, ফিনিশ। দেখেন কত সুন্দর হয়ে গেছে। মানে আপনার ওয়ালে বা কোন কিছুতে যদি আপনার এরকম ভয়েড কাটতে হয়, হ্যাঁ? যদি আপনার কোন সুইপের সাহায্যে কোন ভয়েড কাটতে হয়, সেক্ষেত্রে আমাদের যে ভয়েড সুইপটা আছে এটা অনেক উপকারী। তো আশা করি আপনারা বুঝতে পারছেন ভয়েড সুইপ কিভাবে কাজ করে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।